হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি। আমার হাতে যে সেটটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে হেলিও 50। এই সেটটাতে কাস্টমার নিয়ে আসছে ব্যাক ক্যামেরার প্রবলেম, ক্যামেরাটা আসতেছে না। তো প্রথমে আমি ওপেনারের মাধ্যমে এই ক্যামেরার উপরে যে সেলটা আছে সেটা খুলে নিলাম। এবার ওপেনারের মাধ্যমে দেখো আমি কি সুন্দর করে ব্যাক পার্টটা তুলে নিচ্ছি। অবশ্যই ব্যাক পার্টটা আমি হিট দিয়ে রেখেছিলাম, সেজন্যই তুলতে পেরেছি। যেহেতু ভিডিও করতেছি তাই খুব শর্টকাট করতেছি সেজন্য। এই দেখো আমি স্ক্রুগুলো অলরেডি সব খুলে ফেলতেছি। প্রত্যেকটা স্ক্রুই কিন্তু খুলে নিতে হবে, যাতে কোনো কারণে কোনো স্ক্রু না থাকলে কিন্তু যখনই আমি লোয়ার শেলটা খুলতে যাব তখন লোয়ার শেলটা যে কোনো কারণে হোক আটকে যাবে এবং ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখো আমি কিন্তু অলরেডি স্ক্রুগুলো সব সুন্দরভাবে খুলে নিচ্ছি, যাতে করে আমি এটা খুব সহজেই খুলতে পারি। তো আমার স্ক্রু খোলাগুলো হয়ে গেলে দেন আমি এটাতে ক্যামেরাতে কি প্রবলেম সেটা সলভ করার চেষ্টা করব। তো সেটাই দেখতে চাচ্ছি। অলরেডি স্ক্রুগুলো আমার খোলা হয়ে যাচ্ছে। তো আমি এখন দেখো এটাকে কিভাবে সিমটে এটা বের করে নিলাম। এবার আমি এটা নোকের মাধ্যমে, ওপেনারের মাধ্যমে বা নোক যেটাই হোক, নোকের মাধ্যমে আমি লোয়ার শেলটা খুলে নিচ্ছি, যাতে করে কোথাও দেখো অলরেডি কিন্তু আমি একটা স্ক্রু না খুলেই খোলার চেষ্টা করতেছিলাম, সেজন্য আটকে গিয়েছিল, বাট কোনো কারণে ভাঙে নেই। তো আমি ফিঙ্গারপ্রিন্টটা খুলে নিলাম। এবার ব্যাটারি কানেক্টর, ডিসপ্লে কানেক্টর বোর্ড, এটা খোলার আগে আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ, ব্যাটারি কানেক্টর বোর্ডটা খোলার সাথে দেখলাম যে ব্যাক ক্যামেরাটা খুলে আছে। সেটা দেখার জন্য, চেক করার জন্য ট্রাই করতেছিলাম। দেখো ব্যাটারি কভার, ব্যাক ক্যামেরাটা খুলেছিল। তো ব্যাক ক্যামেরাটা আমি আবার লাগিয়ে সুন্দর করে লাগিয়ে দেখলাম যে এখন দেখি ব্যাক ক্যামেরা আসে কি না। তো অলরেডি হ্যাঁ দেখো, না ব্যাক ক্যামেরা আসছে, বাট আমি সেটা রিস্টার্ট দেওয়ার ট্রাই করব, কারণ যেহেতু আমি ব্যাক ক্যামেরাটা লাগিয়েছি, লাগানোর কারণে ক্যামেরাটা আবার নতুন করে রিস্টার্ট দিতে হবে। তো আমি আবার নতুন করে রিস্টার্টটা দিয়ে নিলাম সেটটাতে, যাতে করে ক্যামেরাটা আসছে কিনা সেটা দেখার জন্য। তো ওয়েট করতেছি যে দেখো আমার সেটটা অন হয়ে আবার রিস্টার্ট নিয়ে অন হয়ে যাচ্ছে। তো অন হওয়ার পরে আমি চেক করব যে সেটের ক্যামেরাটা আসছে কি না। তো অবশ্যই ক্যামেরা যখন খোলা থাকবে লাগানোর পরে, যেহেতু আমি সেটা অন অবস্থায় ক্যামেরাটা খোলা ছিল লাগিয়েছি, সেজন্য আমি সেটে রিস্টার্ট দিয়ে নিলাম, না হলে ক্যামেরাটা কিন্তু আসতো না। তো দেখো এই অলরেডি ব্যাক ক্যামেরা কিন্তু চলে আসছে, আমার সেটটা ঠিক হয়ে গিয়েছে আমি দেখতে পাচ্ছি। তো এখন আবার আমি দেখো যখন ফ্রন্ট ক্যামেরা দিলাম তখন দেখতেছি ফ্রন্ট ক্যামেরাটা আসতেছে না। তো আমাকে আবার চেক করার জন্য আমাকে বোর্ডটা খুলতে হবে, দেখতে হবে যে ফ্রন্ট ক্যামেরাটা কোনো কারণে খোলার কারণে অলরেডি নড়ে গিয়েছে কিনা সেটা দেখার জন্য চেষ্টা করতেছি। তো এই দেখো হ্যাঁ, ফ্রন্ট ক্যামেরাটাও অলরেডি খোলা ছিল সেজন্য, ঠিক আছে। তো আমি সেটাই ট্রাই করতেছি নতুন করে লাগানোর জন্য। দেখো নতুন করে আমি লাগিয়ে আবার ট্রাই করব যে আমার সেটের ক্যামেরাগুলো ঠিক মতন আসতেছে কিনা। অবশ্যই খোলা কাজ করার সময় এই জিনিসগুলো ভালো করে খেয়াল করবে, যাতে করে আমার মতন এই প্রবলেম না পড়ে, কারণ অনেক সময় আমাদের কাজ করতে গেলে বিভিন্ন সময় বিভিন্নটা খুলে থাকে। তো সেটা অবশ্যই আমরা কেয়ারফুলি কাজ করব, যাতে করে আমাদের এই প্রবলেমগুলো ফেস না হয়। তো সেটটাকে আমি আবার নতুন করে রিস্টার্ট করে দিলাম দেখার জন্য যে এখন আমার ঠিক আছে কিনা সেটার জন্য। এই দেখো অলরেডি আমি লোয়ার শেল থেকে আঠা রিমুভ করে নিচ্ছি, যাতে করে আমি ব্যাটারি কভারটা আবার সুন্দর করে লাগাতে পারি, কারণ এই আঠাগুলো যদি থেকে যায় তাহলে কিন্তু আমি আর সেটাকে ঠিক মতন বসাতে পারবো না, কারণ উঁচু হয়ে যাবে, ব্যাটারি কভারটা লাগালে উঁচু হয়ে যাবে সেজন্য। তো ওই দিক দিয়ে আমার সেটটা অন হচ্ছে আর আমি এই দিক দিয়ে ব্যাটারি কভারের রিমোটগুলোটা তুলে নিচ্ছি। তো এবার আমি একটু দেখবো যে আমার ক্যামেরাটা আদৌ আসছে কিনা। যে হ্যাঁ দেখো অলরেডি আমার ক্যামেরা কিন্তু চলে আসছে, ব্যাক ক্যামেরা, কিন্তু ফ্রন্ট ক্যামেরাটা সমস্যা করতেছিল মনে হচ্ছে আমার কাছে। তো আমি বারবার ট্রাই করতেছিলাম যে ফ্রন্ট ক্যামেরাটা কোনো কারণে মিসিং হচ্ছে। তো আবার দেখতেছি যে আমার কোথায় সমস্যা হয়েছে সেটা দেখার জন্য আবার সেটের বোর্ডটা খুলে নিচ্ছি। ক্যামেরাটা দেখার পরে আমি এখানে একটু থিনার দিচ্ছি, যাতে করে কোনো ময়লা থাকলে এই থিনারটা ক্লিন করে নেবে, যে অটোমেটিক ক্যামেরার পিনগুলা যাতে সহজেই লেগে যাবে। তো সেটাই আমি ট্রাই করতেছি। দেখো আমি এবার শিওর যে আমার ক্যামেরাটা চলে আসবে, যাতে আমার এই জন্য আমি খুব সহজেই লাগিয়ে ফেলতেছি।